এই শেষ 10 রজনীর আমল কি হবে এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনাকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমত আলোচনা করব শেষ দশকের আমল। এর মধ্যে আমাদের আরো 2টি পয়েন্ট থাকবে, একটা হচ্ছে লাইলাতুল কদর আর একটা হচ্ছে ইতিকাফ। তার মানে শেষ দশকের আমলের মধ্যে আরো 2টি পয়েন্ট রয়েছে, একটা লাইলাতুল কদর আর একটা ইতিকাফ। এই মোট 3 পয়েন্টে বা মোট 1 পয়েন্ট, এর মধ্যে 2 পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় ইবাদত করতেন, সব সময় ইবাদত করতেন। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, আপনি কত ইবাদত করবেন? ইবাদত করতে করতে তো পা মোবারক ফুলিয়ে ফেলেছেন, পা মোবারক খোলা থাকে। আপনার অধিকাংশ সময় রাত্রি জাগরণ করেন, এত কষ্ট দিলে তো আপনার শরীরের জন্য কষ্টকর হয়ে যাবে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, আপনি একটু ইবাদত কম করে করেন। কুমিল লাইল, রাত্রি কম জাগরণ করেন। ইল্লা কালিলা, তবে শেষ রজনীর দিকে আপনি ইবাদত করেন, পুরো রাত্রি জাগরণ করবেন না। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, নবী, অর্ধ রজনী আপনি ইবাদত করুন অথবা তার থেকে একটু কম রজনী আপনি ইবাদত করুন অথবা তার থেকে একটু বেশি ইবাদত করুন, তবে সারা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইবাদত করার প্রয়োজন নেই। আল্লাহ নিষেধ করছেন, তার মানে রাসূল কি সারা রাত্রি ইবাদত করতেন না? আল্লাহ নিষেধ কখন করে? কোন কাজে মানুষকে কখন নিষেধ করে? যখন আপনি বারংবার এই কাজটা করছেন তখন আপনাকে নিষেধ করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করছেন লাগাতার। আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্ত্বনা দিয়ে বলছেন, নবী, এত বেশি রাত্রি জাগরণের প্রয়োজন নেই, আপনি অর্ধেক করুন অথবা তার থেকে কম অথবা তার থেকে একটু বেশি, কিন্তু পুরো রজনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবার, জেগে জেগে ইবাদত করবার আপনার এত কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। আপনি এত কষ্ট দিয়ে না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তো বলেছেন যে আপনার পূর্বের গুনাহ মাফ, পরের কোনো গুনাহ নাই, পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও আপনি এত বেশি ইবাদতে মগ্ন থাকেন কেন? এত বেশি আল্লাহ তাআলার ইবাদত কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফালাম আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব এই জন্যই যে আল্লাহ তাআলা আমার আগের গুনাহ মাফ করে দিয়েছে, পরের গুনাহ মাফ করে দিয়েছে। এর কৃতজ্ঞতা স্বরূপ, এর শুকরিয়া স্বরূপ আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, রাসূলের যদি সবকিছু মাফ হওয়া সত্ত্বেও রাসূল এত ইবাদত করেন, এত বেশি আল্লাহকে ডাকেন, আমাদের তো আরো বেশি ডাকা দরকার। অথবা রাসূল যেই রূপ দেখেছেন সেই রূপ, সাহাবায়ে কিরাম যেই রূপ দেখেছেন সেই রূপ, অন্যান্য তাবেঈন, আমাদের আকাবিরগণ যেই রকম ইবাদত করেছেন সেই রূপ তো কম করা দরকার। নাকি ইবাদত থেকে গাফিল থাকা যাবে? কখনোই না, কখনোই না, কখনোই না। কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে তৈরি করেছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। তো যাই হোক, ইবাদতের সেই ভরা মৌসুম, রাসূল মৌসুম আর মৌসুম কিছু ছিল না, সব সময় ইবাদত করতেন। তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশকে উপনীত হতেন, রাসূল ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ বলি। এমন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন, হাদিস শোনায় আপনাদেরকে। সহিহ মুসলিম 2677 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وزد الميسر أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ ইবাদত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
উনি বলেন যখন শেষ দশক চলে আসতো, ইদা দাখালাল আশর, যখন শেষ দশক চলে আসতো, রমজানের শেষ দশক চলে আসতো, আহইয়াল লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এর দুইটা অর্থ হইতে পারে, একটা সারা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন, অথবা অধিকাংশ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। ইবাদতের মধ্যে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি নিয়ে গবেষণা ইত্যাদি সব কিছু ইবাদতের মধ্যে শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত করতেন। শুধু উনি একা নন, দ্বিতীয় দল ওয়াইকাদা আহলা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু নিজে ইবাদত করতেন এমন নয়, বরং ওনার পরিবার ও পরিজন সকলকেও জাগিয়ে দিতেন ইবাদত করবার জন্য। রাসূল নিজে শুধু ইবাদত করতেন তা নয়, বরং ওনার পরিবার ও পরিজনদেরকেও ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতেন। ওয়াইকাদা আহলা, রাসূল তার পরিবার ও পরিজনের পক্ষ থেকে আম্মা আয়েশা উনি বলছেন যে তার পরিবারকে জাগিয়ে দিতেন। রাসূল নিজে শুধু একা ইবাদত করতেন না, তার পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য জাগিয়ে দিয়ে তাদেরকে সাথে নিয়ে ইবাদত করতেন। এখানে আমরা শুধু একা ইবাদত করব তা নয়, বরং সাথে সাথে আমার পরিবারের যে সকল সদস্য রয়েছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার অধীনস্থ যারা আছে, তাদেরকে নিয়ে আমরা সকলেই ইবাদত করব। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, ও ঈমানদারগণ শোনো, তোমরা শুধু একা জাহান্নামের আগুন থেকে বাঁচবে তা হবে না, বরং ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আমি একা ইবাদত করব, আমার বিবি পর্দা করবে না, আমার মেয়ে পর্দা করবে না, তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, তা হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনি একা ইবাদত করতেন, হাজী সাহেব হয়ে গিয়েছেন, কিন্তু আপনার মেয়েকে আপনি পর্দা করাচ্ছেন না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দরবারে নালিশ করে বলবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে বাবা অনেক ক্ষেত্রে আমাকে শাসন করেছেন, কিন্তু পর্দা করি নাই, রোজা রাখি নাই বাবার সামনে, কিন্তু কোনদিন বাবা আমাকে শাসন করে নাই, একটু বলেও নাই। সুতরাং আজকে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, ও আল্লাহ, আজকে তো আমাকে জাহান্নামে দিচ্ছ তোমার নির্দেশ না মানার কারণে। আজকে আমাকে একগুণ শাস্তি দিলে, আমার পিতামাতা যারা ছিলেন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, ডাবল শাস্তি দেন। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তোমার পক্ষ থেকে আমার বড় যারা ছিলেন, আমার গার্জিয়ান যারা ছিলেন, অভিভাবক যারা ছিলেন, তাদের উপর আপনি নিজে লানত করুন, আপনার লানত বর্ষিত হোক, নাউযুবিল্লাহ। এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে আপনার বিরুদ্ধে নালিশ করবে আপনার পরিবার। এই জন্য রাসূল বলেছেন, রাসূল নিজে একা ইবাদত করতেন না, তার পরিবারকে নিয়ে ইবাদত করতেন। আল্লাহ বলেছেন, শুধু একা জাহান্নামের আগুন থেকে বেঁচো না, তোমরা তোমাদের পরিবার ও পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে কিয়ামতের মাঠে এই রূপ লাঞ্ছিত আর হতে হবে না। বিষয়টা বোঝা আসছে তো আমাদের? আমরা একা ইবাদত করব, মনে করব একা বেঁচে গেলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ইবাদত করছি, আমি 3 খতম কোরআন দিয়ে দিলাম, কিন্তু মেয়ে আর পরিবার পরিজন সন্তান তাদের কোনো খোঁজ খবর রাখলাম না। কিয়ামতের মাঠে আমাদের কপালে দুঃখ আছে। কেন আমরা তাদেরকে শাসন করলাম না? কেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করলাম না? কেন কোরআন শিক্ষা দিলাম না? কেন ইবাদতের প্রতি আমার সাথে তাদেরকে উজ্জীবিত করলাম না? কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে আপনাকে। এই জন্য একা ইবাদত শুধু করলে হবে না, পরিবার সহ ইবাদত করতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে আমাদের? একা শুধু আমরা জান্নাতে যাব তা নয়, সাথে নিয়ে জান্নাতে যাব। আপনি একা জান্নাতে গিয়েছেন, আপনার বিবি জাহান্নামের দিকে যাচ্ছে, কেমন লাগবে? আপনি একা জান্নাতে গিয়েছেন, আপনার সন্তান জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, কেমন লাগবে? এটা অবশ্যই খারাপ লাগবে। দুনিয়ার মধ্যে আপনি যেরকম শান্তি চান, আপনার সন্তানের শান্তির জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে তাদের ভবিষ্যৎ করছেন, আখিরাতের ভবিষ্যৎ করতে হবে না? কি বলেন?
অবশ্যই আমাদেরকে আখিরাতের ভবিষ্যৎ করতে হবে। এই জন্য নিজে একা ইবাদত করব না, বরং পরিবার যারা আছেন তাদেরকে নিয়ে আমরা ইবাদত করব। শুধু তাই নয়, রাসূল তারপরে বলছেন, আমাদের বলছেন ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, রাসূল নিজে প্রচেষ্টা করতেন এবং শক্ত মেহনতে ইবাদত করতেন, কোমর বেঁধে নিতেন। ডাইরেক্ট অনুবাদ, কোমর বেঁধে নিতেন মানে কি, এই কাজ আজকে করে ছাড়বো, কোমর বেঁধে কাজটা করবো। তার মানে কি, আমরা কি বুঝাই, এই কাজটা অনেক গুরুত্বের সাথে আমরা করব। রাসূল অনেক গুরুত্বের সাথে শেষ দশকে আমল করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেও শেষ দশকে বেশি আমল করবার তৌফিক দান করুন, আমিন। আয়াত হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন অন্যান্য সময়ে নবীজি যত ইবাদত করতেন সব ইবাদতের তুলনায় রমাদানের ইবাদতের পরিমাণ, বিশেষ করে শেষ দশকের ইবাদতের পরিমাণ সর্বাধিক হতো। ওই হাদিসটাও রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 2678 নম্বর হাদিসের বর্ণনা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। আমাদের বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পরিমাণ রমজানের শেষ দশকে যে পরিমাণ ছিল, যেই পরিমাণ উনি চেষ্টা প্রচেষ্টা করতেন, অন্য কোন সময়ে এত অধিক পরিমাণ চেষ্টা প্রচেষ্টা করতেন না। তার মানে কি বললাম, কিছুক্ষণ আগে বললাম রাসূল সব সময় ইবাদত করতেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। তার মানে কি কম চেষ্টা প্রচেষ্টা করতেন ইবাদতে, কম সময় ব্যয় করতেন না, বেশি করতেন, বরং এইগুলোর তুলনায় আরো বেশি করতেন রমাদানের শেষ। তাহলে বোঝাই যাচ্ছে রাসূল শুধু এটাকে বাজেটই করতেন ইবাদতের জন্য। সুতরাং আমাদেরও কাজ হবে এই শেষ দশকে কেনাকাটার পেছনে বেশি সময় ব্যয় করা। কি বলেন, ঠিক আছে না? কেনাকাটার পেছনে আর মার্কেট করার পেছনে সারাদিন বাজারে ঘুরবো, আর রাত্রি বেলায় সেখানে গিয়ে আবার ফ্যামিলির জন্য মার্কেট করব। দিনের বেলা নিজের কাজ শেষ, রাত্রি বেলায় পরিবারের জন্য সময় শেষ, মাঝখানে আল্লাহর জন্য কোনো সময় রাখলাম না। এই রূপই তো আমাদের রমাদানের শেষ দশক হয়ে থাকে। রমাদান এখন শেষ দশক, এখন সারা রাত্রি দোকান খোলা থাকবে, মার্কেট গুলো খোলা থাকবে, সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে আমরা গিয়ে রাত্রি 12টা 1টা কোনো রকম এসে সাহারি আমরা খেয়ে থাকি। এটাই তো বাস্তবতা শহরে। অনেক ফ্যামিলি, হ্যাঁ অনেক ফ্যামিলি আছে যারা ইবাদত করেন, কিছু কিছু ফ্যামিলি আছেন যারা এইরূপ করে। আপনাদের আমাদের সংশোধন হতে হবে ভাই, আমাদের সংশোধন হতে হবে মসজিদ বাবাজিরা, কারণ সময় আমাদের স্বল্প। এই সময়ের মধ্যে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন না করতে পারি, তাহলে আল্লাহ রাসূলের বদদুয়ার মধ্যে শামিল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তনের তৌফিক দান করুন, আমিন। এই যত ইবাদত রয়েছে, ইবাদতের মধ্য থেকে অন্যতম ইবাদত হচ্ছে লাইলাতুল কদর। আমাদের দ্বিতীয় পয়েন্ট, লাইলাতুল কদরের রজনীগুলোতে ইবাদত করা। লাইলাতুল কদর, লাইলাতুল মানে রাত, কদর মানে সম্মানিত মহিমান্বিত রাত। লাইলাতুল কদর মানে মহিমান্বিত রাত। এই রাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতুল কদর পড়ছেন না? সূরাতুল কদর আমাদের কাছে সুপরিচিত একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোন রজনীতে? লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তাফসীর করার সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সাধারণ কোন রজনী নয়, সাধারণ কোন রাত নয়, বরং সহস্র মাস থেকে একটি উত্তম রাত। সুবহানাল্লাহ। স্বয়ং কোরআনের মধ্যে আসছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর সহস্র মাস, হাজারো মাস থেকে উত্তম একটি রাত। একটি রাতের মূল্য হাজার মাসের থেকেও বেশি। সুবহানাল্লাহ। হাজার মাস থেকেও বেশি একটি মাত্র রাত। সুতরাং একটি রাতকে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সহস্র মাস ইবাদত করবার মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব অপরিসীম।
এই যে লাইলাতুল কদর, এটা উম্মতি মুহাম্মাদের জন্য বড় একটি বোনাস, বড় একটি প্রাপ্তি, যে প্রাপ্তিটা অন্য কোন উম্মতের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈর্ষাপরায়ণ ছিল পূর্ববর্তী উম্মতদের আমল নিয়ে। রাসূল একবার আলোচনা করলেন, একজন ব্যক্তি বনী ইসরাইলের হাজার রাত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে এবং দিনের বেলা জিহাদ করছে। সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াতে 60 বছর, 70 বছর আর 80 বছর, আমরা এরকম সহস্র মাস ইবাদত করা তো দূরের কথা, আমাদের হায়াতে তো নেই। সাহাবায়ে কেরামের এই যে মনের ব্যাকুলতা আল্লাহ রাব্বুল আলামিন প্রমোশিত করবার জন্য, আল্লাহ তাআলা দূর করবার জন্য লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তারা হাজার মাস ইবাদত করার পরিণামে যে পরিমাণ সওয়াব পেয়েছে, উম্মতে মুহাম্মাদি হাজার রাত লাগবে না, সারা মাস লাগবে না, মাত্র 5টি রাত তোমরা অনুসন্ধান করো। কয়টি রাত? 5টি রাত অনুসন্ধান করলে লাইলাতুল কদর নিশ্চিত। এই 5টি রাত অনুসন্ধান করলে তোমরা সহস্র মাস থেকে উত্তম সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদর নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট। এটার পিছনেও আল্লাহ তাআলার হিকমত রয়েছে, যাতে করে বান্দার ইবাদতের পরিমাণ বেশি হয়। সে অনির্দিষ্ট কোন দিন হবে, রমাদানের বাইরে নয়, রমাদানের মধ্যেও, রমজানের শুরুর দশকেও নয়, রমজানের মাঝের দশকেও নয়, রমাদানের শেষের দশকের মধ্যে প্রত্যেক রাত্রি তাও নয়, বরং শুধুমাত্র বেজুর রজনী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2018 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অনুসন্ধান করো, শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে শেষ দশকের মধ্যে কয় রাত আছে? মোট 10 রাত। তার মধ্যে থেকে শুধুমাত্র বেজুর নেন, তাহলে কয় রাত হচ্ছে? 5 রাত। সেই 5টি রাত হচ্ছে 21তম রমাদানের, 21তম রমাদানের রাত 21, 23, 25, 27, 29 এই 5টি রজনীতে ইবাদত করলেই লাইলাতুল কদরের সওয়াব আপনি পেয়ে যাবেন। সেই এক অন্যতম রাত হচ্ছে আজকের রাত। আজকে দিন দেওয়ার পরে যে রাত্রি পাবো, এই রাতটাও হচ্ছে লাইলাতুল কদরের সম্ভাবনাময় রজনী। এই একটি রাত বাদ দিয়ে পরের দিন বাদ দেন, তারপরের দিন আবার, তারপরের দিন হওয়ার পরে পরের দিন বাদ দিয়ে তারপরের দিন আবার, এইরকম ভাবে বেজোড় রাত্রি 21, 23, 25, 27 আর 29 এই 5টি রাত্রি আমরা লাইলাতুল কদরে নিয়তে ইরাদায় ইচ্ছায় নফল নামাজ, নির্দিষ্ট সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস এতবার, লাইলাতুল কদর সূরা মানে কদর সূরা এতবার, এই জাতীয় কোনো ধরা বাঁধা নিয়ম নাই। যে কোনো সূরা দ্বারা আপনি নফল নামাজ আদায় করবেন। কি নামাজ? নফল নামাজ। তবে এই রাত্রিগুলোতে বেশি বেশি দোয়া করা দরকার, ক্ষমার জন্য দোয়া করা দরকার। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়েই যাই, ওই রজনীতে আমি কি দোয়া করব? সুনান তিরমিজি 3513 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দয়া করে আপনারা মেহেরবানি করে আমার সাথে একটু বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, অথবা বাংলা এই অর্থ, হে আল্লাহ ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয় তুমি সম্মানিত ক্ষমাশীল, তুমি সম্মানিত ক্ষমাশীল, মর্যাদাবান ক্ষমাশীল। ফাইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকেই ভালোবাসো। ফাআফু আন্নী, সুতরাং রব আমাকে ক্ষমা করে দাও। তুমি তো মর্যাদাবান ক্ষমাশীল,
ক্ষমা করাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলতে পারবো না ইনশাআল্লাহ? কত সুন্দর অর্থ আম্মা জানকে স্বয়ং রাসূল শিখিয়ে দিয়েছেন। সুতরাং লাইলাতুল কদরে এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের মূল্য বুঝে, মর্যাদা বুঝে বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করুন। আমাদের তৃতীয় পয়েন্ট ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে এখন আমরা সংক্ষিপ্ত আকারে জানব, সময় আছে মাত্র 10 মিনিট। ইতিকাফ শব্দটি আরবি শব্দ। এর শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, অভিমুখী হওয়া। অবস্থান করা এখানে মূল অর্থ নিব আমরা। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। কোথায় অবস্থান করবেন? পরিভাষার মধ্যে ইতিকাফ বলা হয় হুয়াল ইকামাতু বিনিয়াতিল ইতিকাফি ফি মাসজিদিন তুকামু ফীহি আল জামাআতু বিল ফি'লি লিস-সালাওয়াতিল খামস। পরিভাষার মধ্যে ইতিকাফ বলা হয় কিছুক্ষণ অবস্থানের নিয়তে, ইতিকাফের নিয়তে যে মসজিদগুলোতে জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, এমন মসজিদগুলোতে অবস্থান করা। এমন মসজিদগুলোতে অবস্থান করাকে শরীয়ী পরিভাষায় ইতিকাফ বলে। যে মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজ হয় এমন মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করাকে কি বলে? ইতিকাফ বলে। এটা পুরুষদের ক্ষেত্রে সংজ্ঞা। নারীদের যেহেতু মসজিদে আসার বিধান নেই, নারীরা যেহেতু বাসায় নামাজ আদায় করবে, এই জিনিসটা আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করছে। মসজিদে গিয়ে নামাজ আদায় করা, তারাবির নামাজ আদায় করা। সম্মানিত মুসলিম কেরাম, সংক্ষিপ্ত আকারে বলি, নারীদের ঘরে নামাজ আদায় করলে বেশি সওয়াব। কি বললাম আপনারা বলেন? সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের আয়েশা বলেন, একটা হাদিস আসছে, ওনার জামানায়, ওনার ইন্তেকাল তো রাসূলের ইন্তেকালের পরে 55 হিজরি গালেবান। উনি বলেন আমাদের জামানায় নারীদের যে অবস্থা হয়েছে, এই অবস্থান যদি রাসূল দেখতেন তাহলে অবশ্যই রাসূলের জামানায় নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন। আম্মা জান ওই যুগের কথা বলছেন। তাহলে ওই যুগে নারীদের যে অবস্থা, বর্তমান নারীদের অবস্থা আগের থেকে পর্দানিশীল বেশি হয়েছে নাকি আরো কমে গিয়েছে? সুতরাং এখন কি অবস্থা দাঁড়াচ্ছে? আমরাও নামাজ পড়া বের হই, নারীরাও নামাজ পড়ে বের হয়, এরকম ভাবে সাংঘর্ষিক একটা অবস্থান হয়ে যায়। যে নারীগুলোকে পূর্বে কোনো দেখার কোনো কাইফিয়ত ছিল না পর্দার কারণে, সেই নারীদেরকে দেখার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে নারীদের জামাতের মাধ্যমে। ফিকহি হানাফি অনুযায়ী নারীদের মসজিদে নামাজ পড়াটা মাকরুহ। কারণ এখানে ফিতনার আশঙ্কা রয়েছে। কিসের আশঙ্কা রয়েছে? ফিতনার আশঙ্কা রয়েছে। কিন্তু অনেকে না বুঝে জ্ঞানের স্বল্পতার কারণে তারা মানুষদেরকে আরো উদ্বুদ্ধ করছে। সমস্যা কোথায়? নারীরা নামাজ পড়বে উপরতলায়, পুরুষরা নিচতলায়, সমস্যা কোথায়? সমস্যা তো আছে ভাই, সমস্যা আছে। এখানে কোনো একটা মসজিদের কাহিনী এরকম আসছিল, বোরখা পরে একজন যুবক নারীদের কাতারে দাঁড়িয়ে গিয়েছে, পরে ধরা পড়ছে, পরে অনেক সমস্যা হয়ে গিয়েছে। এরকম অসম্ভবের কিছু নয়, হতে পারে। এই জন্য নারীরা ঘরে বসে ঘরের মধ্যে তারা নামাজ আদায় করবে এবং ঘরের মধ্যে নামাজ আদায়ের বেশি সওয়াব, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে বাইরে গেলে নারীরা নামাজ আদায় করবে কোথায়? নারীদের জন্য হ্যাঁ মসজিদে জায়গা রাখা যেতে পারে, যেগুলো কেন্দ্রীয় মসজিদ, এগুলো কথার কথা নওগাঁতে আসছে অনেক দূর থেকে। নারীরা নামাজ পড়বে কোথায়? জোহরের নামাজ পড়ার সময় নেই, ওনারা অপারগতার ক্ষেত্রে নামাজ আদায় করার জন্য সেখানে জায়গা রাখা যেতে পারে। কিন্তু স্থানীয় যে নারীগুলো আছে তাদের মসজিদে যাওয়া কোনো প্রয়োজন নেই, ঘরের মধ্যে বেশি যাওয়া। সুতরাং তারাবির নামাজের জন্য যাওয়া যাবে। ফরজের নামাজের জন্য যদি যাওয়া না যায়, তারাবির নামাজের জন্য প্রশ্নই ওঠে না। এই জন্য আমরা এগুলো থেকে আস্তে আস্তে কমে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। তো ইতিকাফের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। নারীরা ইতিকাফ করবে ঘরে, ওনারা যদি ইতিকাফ করতে চায়। তবে আরেকটা বিষয় বলি, নারীদের সুন্নতে মুআক্কাদা ইতিকাফ নয়, নারীদের ইতিকাফ হবে নফলে। কি ইতিকাফ? নফল। সুন্নতে মুআক্কাদা হওয়ার জন্য মসজিদ শর্ত, আর এটা হচ্ছে পুরুষদের জন্য। তো এই ইতিকাফ তিন প্রকার। ইতিকাফ একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, 2 নম্বর নফল ইতিকাফ, 3 নম্বর ওয়াজিব ইতিকাফ। অথবা শেষ থেকে আমরা আসি তো ওয়াজিব, সুন্নাত আর নফল। তো ওয়াজিব ইতিকাফ ওই ইতিকাফ কি বলা হয় যেটা মান্যত করে। যেমন কেউ বলল যে
যে আমি যদি চাকরি পেয়ে যাই তাহলে আমি 3 দিন মসজিদে ইতিকাফ করব। এই কথা বলার কারণে ওই ব্যক্তির উপর ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। অথবা কেউ বলে আমি অসুস্থ হলে আমি 2 দিন বা 3 দিন ইতিকাফ করব। তবে এই ইতিকাফের জন্য রোজাও শর্ত। কি শর্ত? 3 দিন বা 2 দিন যে ইতিকাফ করবে এই ইতিকাফের জন্য ওয়াজিব, ইতিকাফের জন্য রোজাও শর্ত। পরবর্তীতে ইতিকাফ রোজাও রাখবে, ইতিকাফ করবে। এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? দ্বিতীয় নম্বর ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ রমাদানের শেষ দশকে পুরো মহল্লাবাসীর উপর যেখানে জামে মসজিদ রয়েছে জুমা করা হয় এমন মহল্লাতে পুরো এলাকার মধ্য থেকে রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেউ আদায় করলে, কিছু সংখ্যক ব্যক্তি আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর পুরো মহল্লার একজনও যদি না থাকে তাহলে এলাকার সকলেই গুনাহগার হবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। জানাজার নামাজ যে এরকম ফরজ, এটা হচ্ছে ফরজে কিফায়া, আদায় কিছু সংখ্যক ব্যক্তি আদায় করলে সকলের পক্ষ থেকে আদায়, আর কেউ আদায় না করলে সকলেই গুনাহগার হবে। ঠিক অনুরূপ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আর নফল ইতিকাফ, নফল ইতিকাফ আপনার কিছু সময়ের জন্য হতে পারে, একদিন, আধা দিন, অল্প সময়ের জন্য আপনি মসজিদের মধ্যে কিছু সময় অবস্থান করলেন, বাস ইতিকাফের নিয়তে অবস্থান করলেন, ইতিকাফেরও আপনি সওয়াব পেয়ে গেলেন। এখন ইতিকাফ শেষ দশকে ইতিকাফের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস শুনুন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহুল্লাহ। সহিহ বুখারী 2026 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে, রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন মৃত্যু অবধি। মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল এই আমল করেছেন, সুতরাং রাসূল যে আমল করেছেন আমরা সকলে রাসূলের খাঁটি উম্মত হিসেবে অবশ্যই আমাদেরও যাদের সুযোগ রয়েছে অবশ্যই আমাদেরও সেই আমলটি করা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ইতিকাফ করেন লাইলাতুল কদর নিশ্চয়তার সাথে আপনি পেয়ে যাবেন, এটার ব্যাপারে গ্যারান্টি রয়েছে। কিভাবে? আপনি তো সব সময় মসজিদে অবস্থান করছেন, এই 5টি রাত কেন, আপনি তো 10টি রাত থাকছেন, সুতরাং 5টি রাত পাওয়া তো অবশ্যই এর মধ্যে আছে। এই জন্য ইতিকাফ করলে আপনি লাইলাতুল কদর পাওয়ারও সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আমরা ইতিকাফ করব। রাসূল নিজে করেছেন, আমরা ইতিকাফ করার চেষ্টা করব। এখন ইতিকাফ করলে ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন। আমরা 3টি হাদিস বলবো। 1 নম্বর, ومن اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خرادق كل خندق أبعد مما بين الخافقين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কয় দিন? একদিন সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করবে, ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খারাদিক, আল্লাহ রাসূল আলামিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের আগুনের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবে। কয় খন্দক? 3 খন্দক। কুল্লু খন্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, এক একটি খন্দকের পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, এরকম এক একটি দূরত্ব এক খন্দক বলা হয়। তাহলে ওই ব্যক্তি একদিন ইতিকাফ করলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 আসমান আর জমিন পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। কয় দিন ইতিকাফ করলে? যদি কোনো ব্যক্তি 10 দিন ইতিকাফ করে তাহলে তার ফজিলত আরো বেশি, 3 × 10 = 30। এই জন্য আমরা ইতিকাফ করার নিয়ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিস, রাসূল বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে সে বসে বসে সকল আমলের সওয়াব পাবে। যারা ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাচ্ছে এই ব্যক্তি বসে থেকেই সেই পরিমাণ সওয়াব পাবে। রাসূল বলেন
সুনান ইবনে মাজাহ হাদিস 1781 নম্বর হাদিসের বর্ণনা ওয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াদনি লাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাতি কুল্লিহা। রাসূল বলেন যারা ইতিকাফ করে সকল গুনাহ থেকে তারা মুক্ত থাকে এবং তাদের আমলনামায় সর্বদাই ফেরেশতারা ওই সকল সওয়াব লিখতে থাকে যত আমলকারীরা আমল করে যেই পরিমাণ সওয়াব পায় এই পরিমাণ সওয়াব তার আমলনামাও লেখা হয়। যদিও সে আমল না বসে থাকে ইতিকাফের মধ্যে, তারপর আল্লাহ তাআলা সওয়াব রাখেন। আরেকটি হাদিস শুনিয়ে আমরা শেষ করব। এই হাদিসের মধ্যে রাসূল বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য শেষের 10 দিন ইতিকাফ করবে, এই যে রমাদানের শেষের 10 দিন তারা ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দেন। সুবহানাল্লাহ। তবরানী শরীফের হাদিস 2888 নম্বর হাদিসের বর্ণনা রাসূল বলেন عن علي بن الحسين رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان রাসূল বলেন যে ব্যক্তি রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে, যে ব্যক্তি রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে কানা কাহাজ্জাইনি কামরাইন। রাসূল বলেন ওই ব্যক্তি কেমন যেন 2টি হজ সম্পূর্ণ করলো, 2টি উমরা সম্পূর্ণ করলো। সুবহানাল্লাহ। শেষ দশকে ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি সওয়াব দান করবেন বলেন তো আপনারা? 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা কি সওয়াব পেতে চাই না ইনশাআল্লাহ? মেহেরবানি করে একটু হাত দেখালে ভালো হয় আমাদের হিসাবের জন্য। এই বছর আপনারা কে কে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব পেতে উৎসাহী রয়েছেন, আগ্রহী রয়েছেন, একটু হাত দেখালে আমাদের হিসাবটা রাখার সুবিধা হয়। প্রত্যেক বছর আমরা হিসাব করে থাকি, আমাদের সাথে একটু বললে ভালো হয়। কয়জন হচ্ছে? পেছনে আমরা যারা আছি আমরা হাত দেখাতে পারি, আপনি দেখেন পেছনে কেউ আছে কিনা। এখানে 3 জন পাওয়া গেল ভিতরে, পেছনে কেউ আছেন? 3 জন পাওয়া গিয়েছে। জি মাস্টার আছেন, ইমাম সাহেব এবং মাস্টার সাহেব আমাদের সেক্রেটারি সাহেব। আসলে 3 জন কিন্তু অনেক কম হয়ে গেল। আমারও নিয়ত ছিল কিন্তু কিছু ব্যস্ততার কারণে এবারে পারছি না। প্রাথমিক অবস্থায় কয়েক বছর ছিলাম, বিভিন্ন জরুরতের কারণে এবার পারছি না। তবে নফল ইতিকাফ করব, অর্থাৎ খতম যেই দিন হবে সেই দিন প্রবেশ করব ইনশাআল্লাহ। 3 দিন ইতিকাফ করব ইনশাআল্লাহ, আমার নিয়ত রয়েছে। এখন আপনারা নিয়ত করেন, এখনো যাদের নিয়ত হয় নাই বাড়িতে গিয়ে পরামর্শ করেন ইনশাআল্লাহ। এত বড় সওয়াব আমরা হাতছাড়া না করি ইনশাআল্লাহ। যাদের অবসরতা রয়েছে, বাসায় বসে আছেন, সময় চলেই যাবে, সুতরাং একটু আপনি যদি ভাত এনে নেওয়া বা দেওয়ার সমস্যা থাকে তাহলে আপনি ইতিকাফ অবস্থায় আপনি বাসায় গিয়ে শুধুমাত্র ভাত নিয়ে আসা, তারপরে বাটি নিয়ে যাওয়া, এটা আপনি করতে পারবেন। এটা অনুমতি রয়েছে, যাদের কেউ নেই তাদের জন্য অনুমতি রয়েছে, আপনিও ইতিকাফ করতে পারবেন, এটা মাসালা রয়েছে। এবং ইতিকাফের কিছু মাসালা রয়েছে, যারা ইতিকাফ থাকবেন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সন্ধ্যার সময় বলবো অথবা আসরের পরে আপনাদের সাথে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিকাফের কিছু মাসালা রয়েছে, এগুলো আপনাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। তো আমরা যারা এখনো নিয়ত করতে পারি না, এখনো আমাদের সুযোগ রয়েছে, বাসায় গিয়ে আমরা পরামর্শ করে তাদের সাথে, ফ্যামিলির সাথে পরামর্শ করে আমরাও নিয়ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে ইতিকাফ সহ লাইলাতুল কদর সহ শেষ দশকের আমল সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, আমিও এবং আপনাদের সকলকেও আমল করবার তৌফিক দান করুন।